বিয়ের আগে প্রেম চলাকালীন সময় আমার স্ত্রীকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোমার সব থেকে পছন্দের খাবার কোনটা? সে অকপটে জবাব দিয়েছিল, ভর্তা। ভর্তার মতো সুস্বাদু খাবার দ্বিতীয় কোনো কিছু নাই। মাছ মাংস সহ দুনিয়ার সকল দামি খাবার একদিকে, আর হরেক রকমের ভর্তা দিয়ে ভর্তি প্লেট আর একদিকে থাকলে আমি অনায়াসে ভর্তার প্লেটটার দিকেই হাত বাড়াবো। নতুন নতুন প্রেমের ইতি টানার ভয়ে সেদিন প্রেমিকার মন রাখতে তার প্রিয় খাবারের প্রশংসা করেছিলাম। কিন্তু কে জানতো সেদিনের সেই প্রশংসা বিয়ের পর আমার জীবনটাকে ভর্তাময় বানিয়ে দিবে। বিয়ের কয়েক সপ্তাহ গ্রামের বাড়ি থাকলেও চাকরির সুবাদে কয়েকদিন পর বউকে নিয়ে শহরে চলে আসি আমি। নতুন নতুন বিয়ে বলে কথা, কেউ কাউকে ছেড়ে একটা মুহূর্ত থাকা মানে এক এক বছরের সমান। কিন্তু বউকে শহরে এনেই বিপত্তিটা ঘটল। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, আমাকেও কিলাইল। তাই তো কথায় কথায় একদিন রাতে খাওয়ার সময় বউয়ের কথায় সায় দিয়েছিলাম। আমি আবার ছোট থেকেই আমিষ খাবারটার উপর একটু বেশি দুর্বল। আমিষ নামটা শুনলেই যেন ভরা পেটটাও ফুটো হওয়া বেলুনের মতো চুপসে যায় নতুন করে খাবার খাওয়ার জন্য। নতুন বউয়ের হাতের রান্না কারি না খেতে ভাল লাগে বলেন তো? আমিও নতুন বউয়ের হাতের স্বাদের সব রেসিপি খাওয়ার জন্য হরেক রকমের মাছ মাংস আনতাম। ফ্রিজের 1/3 থাকতো আমিষ দিয়ে ভর্তি। বউ আমার মন রাখতে একের পর এক নতুন স্বাদের রেসিপি রান্না করলেও দেখতাম সে প্লেটে ভাত নিয়ে শুধুই নাড়ানাড়ি করে। মাংস বা মাছ তুলে দিতে গেলেই খাবারে অনীহা দেখায় সে। ভাবলাম বাবা মা নিজ গ্রাম ছেড়ে এত দূর আসাতে হয়তো মন খারাপ। কিন্তু না, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর সে যেই লাউ সেই কদু। সবসময় হাসি খুশি থাকলেও খাবার খেতে বসলেই এক ব্যারাম, প্লেটে ভাত নিয়ে আঁকিবুকি। খাচ্ছ না কেন বললে 2-1 গ্রাস মুখে তুলে আবার সে যেই কে সেই। কি একটা মুসিবত বলেন তো! শ্বশুর শাশুড়ি যদি দেখে তাদের গুলুমুলু মেয়েটাকে আমি শহরে এনে শুটকি মাছের মতো বানিয়ে ফেলেছি, তাহলে আমার মান সম্মানটা তখন কোথায় গিয়ে দাঁড়াবে? তারা তো বলবে আমি কিপটামি করে তাদের মেয়েকে খাওয়াই না। কিন্তু তারা তো এটা জানবে না তাদের মেয়ের জন্য আমি ফ্রিজ ভর্তি মাছ মাংস আনিয়ে রেখেছি। একদিন খেতে বসে বলেই ফেললাম, তোমার সমস্যা কি বলো তো? তোমার রান্না যে একেবারে মুখে তোলার মতো না তাও তো নয়। রান্নার প্রতিযোগিতায় নাম লিখাইলে নির্ঘাত প্রথম হবে, আর প্রথম না হলেও দ্বিতীয় হওয়া কেউ আটকাতে পারবে না। তাহলে খাচ্ছ না কেন? এইভাবে না খেয়ে খেয়ে কি শুটকি হয়ে তোমার বাবা মায়ের কাছে আমাকে কিপটা প্রমাণ করতে চাইছো তুমি? বেচারি আমার ধমক খেয়ে কেঁদে দিল। কি একটা ঝামেলা! নরম হয়ে বললাম, কান্না কইরো না, কি হয়েছে আমাকে বলো। কিছু না বললে বুঝবো কিভাবে আমি? বাবা মায়ের জন্য মন খারাপ করলে বলো, কিছুদিন রেখে আসে। না, সে তাতেও রাজি নয়। আমাকে ছেড়ে একটা রাতও থাকবে না সে। বললাম, তাহলে কি হয়েছে বলো আমাকে, প্লিজ এমন কইরো না লক্ষ্মীটি। বউ এবার মুখ খুলল, বলল, আমার মাছ মাংস খেতে ভাল লাগে না। ও মা, এ মেয়ে বলে কি? সবাই মাছ মাংস দেখলে হুমড়ি খেয়ে পড়ে, আর এনার নাকি ভাল লাগে না। বললাম, তা কি ভাল লাগে তোমার? ভর্তা, আমার ভর্তা ভাল লাগে। এই কথা, তা বললেই হয়। আমি এত টাকা খরচ করে মাছ মাংস কিনতে পারলে তোমার জন্য ভর্তা কিনতে পারবো না? ভর্তাতে আর কি এমন খরচা পড়বে? অবশ্যই পারবো। ভর্তার জন্য কি কি লাগবে তোমার কালকে একটা লিস্ট বানিয়ে দেবে, আমি সব কিনে আনবো। বউ কান্না থামিয়ে হাসি হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে।
আমাকে একা রেখে সারা রাত তার ভর্তা বানানোর লিস্ট তৈরি করলো। সকালে অফিস যাওয়ার সময় লিস্ট দেখে চোখের সর্ষের ক্ষেত দেখলাম আমি। এইটা লিস্ট নাকি চেয়ারম্যান বাড়িতে ফ্রিতে চাউল নেওয়ার লাইন? বউয়ের আবদার বলে কথা, পকেট আমার গড়ের মাঠে যাক। বউয়ের প্রথম আবদারে কোনো খামতি রাখা যাবে না। সকাল করে অফিস থেকে ছুটি নিয়ে লিস্ট ধরে ধরে সবগুলো কিনে বাসায় আসতে রাত 9টা বাজল। শরীর একেবারে ক্লান্ত। বউ তার আবদার পূরণ হওয়া দেখে খুশিতে আমাকে জড়িয়ে ধরল। স্বামী হিসাবে আর কি লাগে, এটাই তো আমার বড় পাওয়া। বলল, বিয়ের আগে তো তুমি বলেছিলে আমার হাতে বানানো সব রকমের ভর্তা টেস্ট করে দেখবা। তাই ভাবছি আগামী কয়েকটা দিন তোমাকে প্রতিবার খাবারের সময় এক এক রকম আইটেমের ভর্তা বানিয়ে খাওয়াবো। বলেছিলাম, আচ্ছা খাওয়াইও। সারা দিন ঘুরে ঘুরে বউয়ের লিস্ট কমপ্লিট করতে গিয়ে ক্ষুধায় কাতর আমি। জলদি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলাম 3-4 পদের ভর্তা দিয়ে সুন্দর করে ভাতের চারপাশে সাজিয়ে রেখেছে বউ। ক্ষুধার চোটে বাজবিচার না করে ভর্তা দিয়েই 1 প্লেট ভাত গোগ্রাসে পেটে চালিয়ে দিলাম। বউ তা দেখে মহা খুশি হয়ে বলল, তুমি না বলতে তোমার ভর্তা খেতে একদম ভাল লাগে না? এখন তো ঠিকই চেটে পুটে খেলে। আগামীকাল থেকে মাছ মাংস ভাত বাদ দিয়ে রোজ 4-5 পদের ভর্তা বানিয়ে খাওয়াবো তোমাকে। আমি বিরস মুখে বললাম, দিবা? আচ্ছা দিও। পরের দিন সকালে নাস্তার সময় দেখলাম গরম গরম পরোটার সাথে বউ আমার ধনেপাতা ভর্তা, শিম ভর্তা, ডিম ভর্তা বানিয়েছে। বউ এত কষ্ট করে বানিয়েছে, না খেলে আবার কি না কি মনে করে, তাই কষ্ট করে খেয়ে নিলাম। দুপুরে অফিসে গিয়ে লাঞ্চ বক্স খুলে দেখলাম চাপা শুটকি ভর্তা, পেঁপে ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা আর একটা কি যেন ভর্তা বানিয়ে দিয়েছে। মুখটা কাচুমাচু করে কোনো রকমে খেয়ে নিলাম। রাতে বাসায় এসে দেখি আমার প্রিয় মাছগুলোর পরিবর্তে প্লেটে ছোট ছোট বলের মতো করে হরেক পদের ভর্তা সাজানো। বউ এক এক করে নাম বলতে লাগলো। শিম ভর্তা, লাউ পাতা ভর্তা, ইলিশ মাছের কানসা ভর্তা, পটলের চিল্কা ভর্তা, ফেউয়া মাছের শুটকি ভর্তা, বরবটি ভর্তা, টমেটো ভর্তা। আমি কান দুটো চেপে ধরে বললাম, ঢের হয়েছে, ঢের হয়েছে। একদিনে এতগুলো ভর্তা খেয়ে কি আমার পেট সহ্য করতে পারবে? সামনের দিনগুলোর জন্যও কিছু আইটেম বাঁচিয়ে রাখো। বউ আবার হাত গুনে বলতে লাগলো, আগামীকাল সকালে অমুক ভর্তা, দুপুরে তমুক ভর্তা, রাতে অমুক ভর্তা খাওয়াবো তোমাকে। আমি পেটে হাত দিয়ে বললাম, সামনের দিনগুলোতে তোকে বহু নতুন খাবারের সম্মুখীন হতে হবে রে, একটু সহ্য করে কষ্ট করে নিস ভাই। রচনা আশিক মাহমুদ। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।